যুদ্ধবিধ্বস্ত গাজায় খুলেছে বিশ্ববিদ্যালয়, ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলছে। দু এক জায়গায় ইসরায়েলের হামলা চললেও অবরুদ্ধ উপত্যকাটিতে আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ এখন নেই। এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজা। সরাসরি ক্লাস শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরাও। গত শনিবার ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজায় সরাসরি ক্লাস শুরু হয়। 2 বছরের মধ্যে এদিনই শিক্ষার্থীরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সশরীরে ক্লাস করার সুযোগ পান। বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। আর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বাস্তুচ্যুত হন শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই। এসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি সরাসরি ক্লাস নেওয়া বন্ধ করতে বাধ্য হয়। তবে স্বল্প পরিসরে অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা হয়েছে। এখন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপ আংশিক সরিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজার প্রেসিডেন্ট আসাদ ইউসেফ আসাদ আল জাজিরাকে বলেন, আজ ঐতিহাসিক একটি দিন। গণহত্যার ট্র্যাজেডি ও নৃশংসতাকে পেছনে ফেলে আমরা আবারও সরাসরি পাঠদানে ফিরেছি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জানান, শনিবার ওষুধ ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের বড় সংখ্যক শিক্ষার্থী ক্লাসে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়টির যেসব ভবন এখনো টিকে আছে সেগুলোতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খোলা জায়গায় হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প আবাসনের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছেন, ইসরায়েলের নির্বিচার হামলায় গত 2 বছরে উপত্যকা জুড়ে প্রায় 165টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও 392টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে গাজায় চলছে গণবিবাহ। একে অপরের হাত ধরে হেঁটে যাচ্ছেন বর কনে। কনের পরনে লাল ফিতায় সজ্জিত ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কারুকার্যমণ্ডিত লাল সাদা পোশাক, বরের গায়ে কালো স্যুট ও টাই। ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি গণবিবাহের দৃশ্য এটি। 2 বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপকে পেছনে রেখে এভাবে গাওয়া হয় নতুন জীবনের জয়গান। গত মঙ্গলবার গাজার দক্ষিণে খান ইউনিস শহরে চোখ জুড়ানো আয়োজন করা হয়। অনুষ্ঠানে 54 জোড়া জুটির বিয়ে সম্পন্ন হয়, যা কোনো প্রচলিত বিয়ে নয়। যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে এটি ছিল জীবনের সাহসী উদযাপন। কারা মুসাদ নামের এক ফিলিস্তিনি তরুণ এই অনুষ্ঠানে জীবনসঙ্গী বেছে নিয়েছেন। তিনি বলেন, আমাদের এমন একটি আনন্দঘন মুহূর্তের প্রয়োজন ছিল যা আবার আমাদের হৃদয়কে পুনরুজ্জীবিত করতে পারে। ইসরায়েলের হামলায় গাজার সর্বত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার উপরে লাল গালিচা বিছিয়ে বানানো হয় অস্থায়ী মঞ্চ। বাদ্যের তালে তালে পা মিলিয়ে একে একে মঞ্চে ওঠেন হবু দম্পতিরা। ঐতিহ্যবাহী পোশাক পরা কনেদের হাতে ছিল লাল, সাদা ও সবুজ রঙের ফুলের তোড়া। 3 ধরনের ফুলের মাধ্যমে ফিলিস্তিনের পতাকা ফুটিয়ে তোলা হয়। তাদের পাশে ফিলিস্তিনিদের ছোট ছোট পতাকা উড়িয়ে হাঁটছেন বরেরা। অনুষ্ঠানে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়, যা দেখতে শত শত দর্শক শহরের একটি চত্বরে জড়ো হন। কেউ দাঁড়িয়েছিলেন, কেউ আশেপাশে ধ্বংসপ্রাপ্ত ভবনের উপর অসহায়ভাবে বসেছিলেন।